এরা KFC তে যায়, এরা ম্যাকডোনাল্ডসে যায়, এরা বারবিকিউ পার্টি করে, এদের অনেকে পর্ক খেয়ে ফেসবুকে খুব আগ্রহ করে ছবি দেয়, পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া নিয়ে খুব আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। কোনো জায়গাতে তাদের কোনো সমস্যা হয় না। এখানে পশু হত্যা বা অমানবিকতা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। তাদের একমাত্র কনসার্ন বা তাদের একমাত্র কথা বলার জায়গা হলো দুরাধার সময় এবং বিশেষ করে গরু কুরবানি করা নিয়ে। তো এটা আসলে কোনো কনসিস্টেন্ট আদর্শিক অবস্থান না, নৈতিক অবস্থান না। এটা মূলত একটা ইসলাম বিদ্বেষী অবস্থান। এটা কি সম্ভব যে সমুদ্রের মাছ এসে বললো যে ঠিক আছে আমাকে নিয়ে যাও সুপার শপে, অথবা গরু ছাগল ল্যাম সবাই এসে বলতেছে হ্যাঁ ঠিক আছে আমাকে নিয়ে যাও আমাকে খাও? না, ব্যাপারটা এভাবে হয় না। যেহেতু আধুনিক সমাজে এই ব্যাপারটা চোখের আড়ালে হয়, তাই এই সহিংসতা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা মনে করি আমরা ফাস্টফুড শপে যাবো বা রেস্টুরেন্টে যাবো বা সুপার শপে যাবো এবং এসি থাকবে, খুব পরিপাটি করে আমাদের হাতে তুলে দেওয়া হবে এবং এখানে কোনো ভায়োলেন্স মনে হয় নাই। হলো যারা ভেজিটেরিয়ান অর্থাৎ তারা নিরামিষ খান, মাছ মাংস খান না, তো তাদের জবাবটা কয়েকটা ভাবে দেওয়া যায়। যেমন ধরেন যারা ভেজিটেরিয়ান তারা তো শাকসবজি খান, তারা প্ল্যান্ট বেসড খাবার খান, এবং আমরা সবাই জানি যে গাছপালারও জীবন আছে, গাছপালা একটা অর্গানিক লাইফ ফর্ম। সো যখন তারা কোনো কিছু খাচ্ছেন তখন তারা একটা অর্থে দেয়ার কনজিউমিং লাইফ, তারা প্রাণ ভক্ষণ করতেছেন। তো তাদের আপত্তিটা আসলে কোথায়? তারা তো এখানে জীবন হত্যা করতেছেন। ওই অর্থে এই প্রশ্ন তাদেরকে করা যায় যে আপনারা আপনাদের অবস্থানে খুব একটা কনসিস্টেন্ট না। এখানে অনেক সময় একটা যুক্তি আনা হয়, সেটা হলো সেন্টিয়েন্সের যুক্তি। যুক্তিটা সহজ হলো এরকম যে জীবজন্তু সচেতন, জীবজন্তু সংবেদনশীল, তাদের অনুভূতি আছে। সহজ ভাষায় জীবজন্তু ব্যথা অনুভব করতে পারে, গাছপালা আমরা যতদূর জানি ব্যথা অনুভব করতে পারে না। কিন্তু এখানে সমস্যা হলো সংবেদনশীলতা বা সেন্টিয়েন্সকে যদি আপনি মাপকাঠি হিসেবে নেন তাহলে এখানে খুব জটিল একটা দার্শনিক তর্ক শুরু হয়ে যায়। যেমন ধরেন এমন অনেক মানুষ থাকতে পারে যাদের ব্যথার অনুভূতি নাই, অথবা তারা জন্মগতভাবে তাদের কগনিটিভ ডিসেবিলিটিস আছে। ধরেন একজন মানুষ তিনি কোমায় আছেন, তিনি অনেক কিছু এখন অনুভব করতে পারতেছেন না, ফিল করতে পারতেছেন না, তাহলে কি তার মূল্য এখন কম কিনা? অথবা অনেক মানুষ আছে যারা জন্মগ্রহণ করেন এমন ভাবে যে তাদের ব্যথার অনুভূতি হয় না, এটাকে কনজেনিটাল অ্যানালজেসিয়া বলা হয়। সেই ক্ষেত্রে তার মূল্য কি কিছুটা কম কিনা? কিংবা এমন মানুষ থাকতে পারে যাদের জন্ম খুব সিভিয়ার কগনিটিভ ডিসেবিলিটি নিয়ে, মানসিক প্রতিবন্ধী যারা হয়ে থাকেন, এরকম অনেক মানুষ থাকতে পারে, তাদের মূল্য কি তখন আমরা কম ধরবো কিনা?